মিষ্টির কথা বললে প্রথমে কিন্তু রসগোল্লার কথাই মনে আসে। নমস্কার বন্ধুরা, আবারও একটা মিষ্টি নতুন রেসিপির সাথে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুব সহজ পদ্ধতিতে রসগোল্লা বানানোর পদ্ধতি শেখাবো, যেটা দেখলে আপনাদের যখনই দুধ বেঁচে থাকবে তখনই কিন্তু বানাতে ইচ্ছে করবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে স্পঞ্জি রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এটা আগের থেকে জাল দেওয়া দুধ, আর এটা আমুল দুধ। আপনারা কিন্তু যে কোনো দুধ দিয়ে বানাতে পারবেন, তবে একটু জাল দিয়ে ঘন করে ছানাটা কাটলে ছানাটা কিন্তু বেশ সুন্দর করে বেরোয়। দুধটা জাল হতে হতে এদিকে আমি 3 চামচ ভিনেগার নিয়েছি। ভিনেগারের মধ্যে আরও 3 চামচের মতো জল মিশিয়ে দিলাম। ভিনেগারের মধ্যে একটু জল মিশিয়ে ছানাটা কাটবেন, তাহলে খুব সুন্দরভাবে ছানাটা হয়ে যায়। এখন দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে ছানা কাটার জল যদি থাকে বাড়িতে, তাহলে ওই জল দিয়েও কিন্তু ছানাটাকে কাটতে পারবেন। দুধটা আমার ফুটে গেছে। এখন সেই জলটাকে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকব। একবারে কিন্তু পুরো জলটা দিবেন না, ভিনেগারের জলটা অল্প অল্প করে দিতে থাকবেন আর নাড়তে থাকবেন। একবারে কিন্তু পুরো জলটা দিবেন না, তাহলে ছানাটা কিন্তু ভালোভাবে কাটবে না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে ছোট ছোট রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরোটা ভিনেগারের জলই দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন ছানাটা সুন্দর করে বেরিয়ে আসে। ছানাটা কিন্তু আমার পুরোপুরি এখন রেডি। এখন নামিয়ে নেব। নামিয়ে একটা সুতির কাপড় নিয়েছি। সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে দেব। ঢেলে তারপর উপর থেকে ঠান্ডা জল দিবেন, যাতে ভিনেগারের জলটার গন্ধ যাতে না আসে, আর ভিনেগারের একটা টক ভাব থাকে, টকও যাতে না হয় রসগোল্লাটার মধ্যে। ওই জন্য একটু ঠান্ডা জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর কাপড়টাকে চিপে জলটাকে বের করে দিতে হবে। হাতে যদি সময় কম থাকে তাহলে সঙ্গে সঙ্গে এইভাবে জলটাকে একটু সময় নিয়ে বার করে নেবেন। আর যদি হাতে সময় থাকে তাহলে কিছুর ওপরে একটু টাঙিয়ে রাখলেও জলটা কিন্তু বেরিয়ে যাবে। জলটা বের করে নিয়ে তারপর থালার মধ্যে এখন ছানাটাকে একটু সময় মসৃণভাবে এটাকে পেস্ট করতে হবে। এই পেস্ট করাটাই কিন্তু রসগোল্লার মেইন প্রসেস। এটা যত ভালো করে পেস্ট করবেন রসগোল্লাগুলো ততটাই সফট হবে, আর ভিতরে কিন্তু রসটাও সুন্দর করে ঢুকবে। আর হাতের এই নিচ পোর্শনটা দিয়েই ছানাগুলোকে পেস্ট করতে হয়, তাহলে পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটাকে পেস্ট করতে হবে। এটা পেস্ট করতে করতে এদিকে আমি রসগোল্লাটার জন্য একটা রস বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 2 কাপ জল দিয়ে দিব। চিনি যতটা দিবেন জলটা ডাবল দিবেন। একটা পাতলা শিরা বানাতে হবে। জলের সাথে চিনিটাকে ভালো করে মিক্স করে একটু নাড়তে নাড়তে চিনিটা যখন গলে গেল, তখন এটার মধ্যে 2টো এলাচ থেতো করে দিলাম। এলাচটা দিলে রসগোল্লার মধ্যে সুন্দর এলাচেরও একটা গন্ধ করবে, তখন খেতে কিন্তু খুব ভালো লাগবে। এলাচটা দেওয়ার পর এখন রসটাকে ফুটতে দেব। এদিকে রসটা ফুটতে ফুটতে ছানাটাও আমার পেস্ট করা মোটামুটি হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে ছানাটা, আর নরমও হয়ে গেছে। এখন ছোট ছোট করে রসগোল্লাগুলো বানিয়ে নেব। এই সাইজটা অবশ্য আপনারা আপনাদের খুশি মতো ছোটো বড়ো করে নিতে পারেন। আর এই গোল্লাটা করার সময় যেন ফাটা ফাটা না থাকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। ফাটা ফাটা থাকলে কিন্তু রসগোল্লাগুলো একদমই ভালো হবে না। একদম যেন উপরটা একদম প্লেন মসৃণ হয়, সেরকমভাবে এটাকে গোল করতে হবে। অল্প অল্প করে নিতে হবে আর হাতের মধ্যে সুন্দর করে ঘষিয়ে ঘষিয়ে একদম গোলটাকে করতে করতে উপরটা সুন্দর একদম মসৃণ হয়ে যায়, এরকমভাবে রসগোল্লাগুলো বানাতে হবে। সবগুলো রসগোল্লা বানিয়ে রেডি করে নিলাম। তারপর এদিকে আমার শিরাটাও কিন্তু ফুটে আসছে। একদম টকবক করে যতক্ষণ না ফুটে যায় ততক্ষণ পর্যন্ত
রসগোল্লাগুলো দেবেন না কিন্তু, একদম ফুটে উঠলে পরে তারপর রসগোল্লাগুলো একটার পর একটা ছাড়তে থাকবেন। রসগোল্লা বানানোর এই প্রসেসটা কিন্তু খুব ভালো লাগে। সেরাই দেওয়ার পর তারপর যে আস্তে আস্তে করে ফুলতে থাকে না, কি সুন্দর করে দেখতে কিন্তু খুবই মজা লাগে। সবগুলো রসগোল্লা দিয়ে তারপর 4 থেকে 5 মিনিটের মতো প্রথমে ফুটতে দেব। ফুটতে ফুটতে যখন রসগোল্লাগুলো আস্তে আস্তে করে ফুলে উঠলো, তারপর ঢাকনাটা লাগিয়ে ফোটাতে থাকবো। ঢাকনাটা লাগালে দেখবেন আরও বড় হয়ে ফুলে ওঠে। ঢাকনাটা দিয়ে 4-5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। রসগোল্লাগুলো যখন পুরোপুরি একদম ফুলে গেল, তখন গ্যাসটাকে অফ করে দিয়ে আরও 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দিবেন। তারপর একটু ঠান্ডা হলে পরে নামিয়ে আমি পরিবেশন করলাম। রসগোল্লাগুলো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে আর কতটা সফট হয়েছে। রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।